মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি, কিন্তু আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। মামা মামা ফোনটা একটু আসতে দে বাবু। তো এখন বাজে হচ্ছে 11টা 12। সকালে যা পরিস্থিতি হয়েছিল আমি তো ভেবেছি যে মনে হয় হাসপাতালে ভর্তি করতে হবে। যাক, তারপর একটু ঠিকঠাক আছে, শুয়েই ছিলাম। কি হয়েছে, কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা আর পটি হচ্ছে। সকালবেলা তো আমি বাথরুম থেকে বেরোতেই পারছি না, বেরোচ্ছি মানে আমাকে বেরোতে দিচ্ছেই না, এরকম একটা ব্যাপার। আর মাথা ঘোরাচ্ছে, চোখ অন্ধকার দিচ্ছে। সে মাথায় জল ঢেলে আসছি, তাও যেন আবার মাথা ঘোরাচ্ছে, বসে মানে দাঁড়িয়ে থাকতে পারছি না। তারপর আর পেটে ব্যথা হয়নি, আর যাইনি বাথরুমে, কিন্তু মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে আর যন্ত্রণা করছে। তো যাই, কোনো রকমে ভাতটা বসালাম আলু সেদ্ধ দিয়ে। আর যেহেতু সকালে গায়ে জল ঢেলে রেখেছিলাম, বর একটু ঠাকুরের ঘরটা একটু মুছে দিল, আমি মাখনকে দিলাম। তারপর শুয়েই আছি, বিছানা গোছানো হয়নি। মেয়ে গেছিলো ফ্ল্যাটে ওর বাবার সাথে, এখন এসে ভাত খেলো। আমিও নিয়ে বসলাম, এইটুকু ভাত নিয়েছি, আমি এক গালও খেতে পারিনি, চিবাতেই ইচ্ছে করছে না। যদিও চিবাচ্ছি কোনো কষ্টে, আমি গিলতেই পাচ্ছি না, ভালো লাগছে না, বমি চলে আসছে। তো কী রান্না করবো, রান্না তো করতেই হবে। তো বললাম ঠিক আছে, শুধু একটু পনির এনে দাও, কষ্ট করে পাতলা করে একটু পনিরের ঝোল করে দিই, ওটাই তোমরা খাবে। আর কাঁচকলা আনতে বললাম, কাঁচকলা সেদ্ধ দেবো। একটু খেতে ইচ্ছে করছে না বন্ধুরা, কত কাজ, আমার ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। এরকমভাবে যদি পড়ে থাকি বিছানায়, কাজগুলো কে করবে? ফ্যানটা অফ করেছে তো, এতক্ষণ শীত করছিল, এখন হঠাৎ আবার গরম লাগছে। তো বিছানাটা গুছিয়ে একটু পনিরের ঝোলটা করি, মেয়ে পুজো দিয়ে দেবে, মেয়ে খাচ্ছে ওখানে। আজকে মেয়ের স্কুল ছিল শনিবার, বললাম বাবা যেতে হবে না। তো কথা বলতে পারছি না, প্রচণ্ড পরিমাণে শরীর দুর্বল লাগছে। ওয়ারিস আনলে ভালো হতো। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। এখন বাজে দুপুর 1:30, মেয়ে ওখানে পুজো দিচ্ছে। আবার সে মিস্ত্রিরা ফ্রেশ কাপড় চাইছিল বলে আবার সব বের করেছে, এটা এখন আমার ঢোকানোর মতো ক্ষমতা নেই। তো এই পনিরটা আমার বড় আমাকে এনে দিয়েছে 11টার সময়। তো সেটা এই যে কতবার যে বন্ধ করেছে এই পনিরের তরকারি করতে গিয়ে, আর ভালো লাগছে না, আর পাচ্ছি না, দাঁড়িয়ে থাকতেই পারছি না। মা কি মা, ঠাট যাও। তো শুধু পনিরের ঝোলে বাসন এখন আমি মাজবো না, এখন আমি পনিরটা নামিয়ে আমি একটু শোবো, একটু ওষুধ খেয়ে নিই। এই যে কী জ্বালাতন করছে, গায়ে উঠছে, সুরসুরি দিচ্ছে, কাতুকুতু দিচ্ছে। না ঘুমা বাবা, ঘুমা। চল, কী হলো, চল। ভাই ঘুমা, নয় পড়তে বস, যে কোনো একটা কর, পড়তে বস যা। তো বাবা তোকে বললো ফ্ল্যাটে যেতে, যা, নয় যে কোনো একটা করত। আমাকে আমাকে একটু ঘুমাতে দে। কি দেখছিস? আর দাঁত নাই, কিছু নেই। এইটা তো যেরকম আছে, এইটা তো নাই, এটা তো একটা আছে, সামনে শুধু চাপতে দাও। খরগোশের মতো সামনের দাঁতগুলো। না শো বাবা শো, তুই না ঘুমাস, যদি না ঘুমাস করতে বস, কিন্তু এখানে দাঁত এইটা পড়েছিল, এইটা হচ্ছে উঠলো, এর পাশেটা এইটা 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 ছিল, দাঁত দেখানোর জন্য আমি ক্যামেরা অন করি। এইটা উঠে একদম অল্প উঠে। কালকে আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি, এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে ইচ্ছেই করছিল না, ফোন একদিকে আমি একদিকে। তো পরের দিন সকালবেলায় উঠে স্নান টান করে মাখনকে দিয়েছি। আমার হাজব্যান্ড আবার মাছ টাছ নিয়ে এসছে, মানে কাতলা মাছ নিয়ে এসছে, ও ধুয়ে টুয়ে রেডি করে রেখে গেছে। আলু ভাজা করেছে, ভাত করেছে। খেতে বসলাম, 2 গাল খেয়েছি, বমি হয়ে গেল। কাল রাতেও চিড়ে সেদ্ধ খেয়েছি, 2 গাল খেয়েছি, বমি হয়ে গেছে। জানি না কেন গিলতে গিয়ে আমার বমি হয়ে যাচ্ছে। তো এখন মুড়ির প্যাকেট দেখো নিয়ে বসেছি, খেতে একদম ইচ্ছে করছে না। আর ওদিকে আমি বসছি, শুচ্ছি, মাছের ঝোলটা করছি। বাবা দেখতে শোনা গ্যাসটা বাড়ানো নাকি,
একবার এরকম আলু বসিয়ে ঘরে এসে শুয়েছি, পুড়ে গেছে সব আলু, আবার কাটলাম, কেটে আবার বসালাম। এটা ধর, এটা কাটা আছে, হাওয়া ঢুকলে নরম হয়ে যাবে, এটা ধুয়ে থাক। উফ, চারিদিকে ঘর বাড়ির কী অবস্থা, আমি দাঁড়াতেই পাচ্ছি না, ভালোই লাগছে। একটাই ভাত নিয়েছিলাম, দুগাল খেয়েছি, তাও বমি করে দিয়েছি। এই যে আলু ভাজা করেছে ও, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করবো না। এই দেখো আলুটা পুড়ে গেছে, মাছটা ভাজলাম, পাতলা করে মাছের ঝোল করছি। আর মেয়েকে বলছি যা স্নানটা করে পুজোটা দে, দেখো যাচ্ছেই না, 12টা 15 বেজে গেছে। জানো মা, সকালে ড্রয়িংয়ে গেছিলো, আজকে নাচে যায়নি, এখন কে দিয়ে আসবে নিয়ে আসবে, এই জন্য পাঠায়নি আর। জানো মা, যা স্নানটা করতে যা, পুজোটা দে। আমি পারবো না মা, তুই যা যা। পড়তে বসলে যত সমস্যা, যত খেলা, যত ধুলো, সব না, খেলাধুলো সব পড়তে বসলে। আচ্ছা, পড়তে বসলে তো মনে হয় খেলা করি, যখন খেলা করিস তখন মনে হয় না পড়তে বসি, মনে হয় তোর? তুই পড়াশোনা কর, কালকে বাংলা পরীক্ষা, কালকে বাংলা। ওফো, নড়াচ্ছ কেন এত, এত নড়াচ্ছ কেন? বসো চুপচাপ, বসো, পড়ো, ঠিক আছে? তো কালকে বাংলা পরীক্ষা, তার পরের দিন কী হবে? সায়েন্স না, এসএসটি হলে শেষ বাবা, 14 তারিখে। ও, পড়াশোনা করো। আমি তো আমার নিজের দিকে তাকাতেই পাচ্ছি না, কি অবস্থা হয়েছে চেহারা আর চোখ। আমি যা যা, সর সর সর, আমরা শুনবো তুমি কি আমার পেটে বলছো। লাগছে, পেটে মেটে ব্যথা সব, যা। তো আমার হাজব্যান্ড গেছিলো বিকেলে ডাক্তারের কাছে নাম লেখাতে, কিন্তু সেই ডাক্তার বসেনি, আর একটা ডাক্তার আজকে বসে না, আর একটা ডাক্তারের কাছে বসলো, সে বসবে না আজকে, কালকে বসবে। তো ঘরে একটা ওষুধ আছে, সেটা রাতে খাওয়ার পরে খাবো। দুপুরবেলায় মাছ রান্না করেছিলাম, সে মাছ দিয়ে ভাত মেখে 2 গালের মতো খেয়েছি, মানে 4 গালের মতো ভাত নিয়েছি, 2 গাল খেয়েছি, আর 1 গাল চিবিয়েছি, কিন্তু গেলার ক্ষমতা আমার ছিল না, ওটা ফেলেছি। লাস্টেরটাও চিবিয়েছি, ওটাও ফেলে দিয়েছি, মানে 2 গাল ভাত খেয়েছি। খাওয়ার পর আমার বর বললো, মুখে যখন তোমার স্বাদ নেই, আমার টেস্ট নেই, তাহলে পেয়ারা কেটে দিই। পেয়ারাটা দিল, একটু খেলাম, ঝাল ঝাল করে দিয়েছো তো খেলাম। আর ওখান থেকে হাফ খেয়ে নিয়েছি আমি। ভালো করেছো। তো সন্ধ্যেবেলায় কি করবো, আর ভালো লাগছে না ঘরে শুয়ে থাকতে, একটুও ভালো লাগছে না ঘরে শুয়ে থাকতে। তো ভাবলাম যে আমার বর তো বারবার মানে কেউ সারাদিন কাজকর্ম করছে সংসারের, শুধু রান্নাটা মাছের ঝোলটাই আমি করছি, আর এক্সট্রা কোনো কাজ আমি করতে পারছি না। তো বাদবাকি সমস্ত কাজ ও করছে, ঘরের বাসন মাজা, এটা ওটা করা। মেয়ে ধরো 2 বেলা পুজো দিচ্ছে, সকালে ওই স্নানটা করছি বলে আমি গোপালকে দিয়ে দিচ্ছি একবারে। আমার মেয়েও খুব কাজ করছে, আমার বরটাও খুব কাজ করছে গো। তো মেয়ের যেহেতু কালকে পরীক্ষা, একটু পড়তে বসেছে, আর ভালো লাগছে না বলে আমি আমার বরকে বললাম কি চলো না একটু ফ্ল্যাটে যাই। তো আজকে সোফাটা ডেলিভারি দিয়ে গেছে, যেটা দিয়েছিলাম না আমরা, সেটা থেকে ছোট এসেছে। না না, ওটা র্যাপ করা আছে তো মনে হচ্ছে। তুমি তো বললে। বলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে র্যাপ করা আছে। তো আমাদের সোফা ছোট সোফায় দিয়েছি, টু সিটার। আর আমরা সবাই পাতলা বলে টু সিটারে হয়ে গেছে। ঠিক আছে। তো কি কালার তোমরা কমেন্টে বলো। দাঁড়াতো, আমার কি লাগছে, colour? আমার পেটে লাগছে, ব্যথা পেটটা আমার। কি কালার তোমরা কমেন্টে বলো তো। তো ভাত মনে হয় বসাতে হবে, সে তখন থেকে মুড়ির প্যাকেট আমার এখানেই, সন্ধ্যাবেলা একটু মুড়ি খাচ্ছিলাম, জলটা সকাল থেকে ভোরবেলা থেকে মুড়ির প্যাকেট এখানে একটা হাফও হয়নি এখন হচ্ছে। হাফ খাওয়ার মতো আমার ক্ষমতা নেই। যাওয়া পর বাবা, সেটা পরে ব্যাগটা গুছিয়ে নিয়ে যা। শোনো, আমি কালকে আমার মেয়েকে জিজ্ঞেস করছি, বাবু তোর মা যদি মরে যায় তো ভালো লাগবে? ভালো লাগবে কেন? তুই তো আমাকে ভালোই বাসিস না। বলি বাবা, যাও পড়তে বসো, যাও যাও, শোনো যাও, ঠিক আছে? ঘুমিয়েছিলে দুপুরবেলায়, যা। মেয়েরও ধরো নাচের ক্লাস যাওয়া হলো না, মেয়ের সুইমিং ক্লাস যাওয়া প্রিয়াংশু হলো না। ভট্টাচার্য বলছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি। ঠিক আছে, ওর নাচের ক্লাস যেতে পারলো না, সুইমিং ক্লাস যেতে পারলো না, সব কিছু কামাই হচ্ছে। ওর বাবাই বা কোন দিকে যাবে বলো? ফ্ল্যাটেও যেতে হচ্ছে, অফিসে যেতে হচ্ছে, আবার এদিকে বারবার যদি ওকে দিয়ে আসা নিয়ে আসা করে সম্ভব? তাই যা, যা বাবা যা।
যা করে নাও। লাগলো। ঠিক আছে যাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা সেই কাল থেকে শুরু করেছি। কাল দেখি না। কালকে শুরু করেছিলাম, তো শেষ করে দিই। দেখা যাক, ভালো যদি হই রাতের মধ্যে বা কালকের মধ্যে আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। তো মামাই হচ্ছে মানে 3 দিন ধরে 10খানা তো ওষুধ খেয়ে নিয়েছে। না না, 10খানা খাইনি, 4টে। আজকে রাতেরটা খেলে 4টে হবে। বাই।